হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। বেরিয়ে পড়েছি আরও একটা জার্নিতে। আর আজকের গন্তব্য হচ্ছে আমাদের জগন্নাথ ধাম পুরী। আর এই পুরীতে যাওয়ার জন্য কিন্তু চলে এসেছি এখন শালিমার স্টেশনে। ঘড়িতে এখন বাজে 6টা 5 আর আমাদের 6টা 55-তে কিন্তু জগন্নাথ এক্সপ্রেসের টিকিট রয়েছে পুরী যাওয়ার জন্য। তো আজকে কিন্তু এই ভিডিওতে আমি জগন্নাথ এক্সপ্রেসের সমস্ত ডিটেলস প্লাস আমাদের কি অভিজ্ঞতা হচ্ছে এই ট্রেনে সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি দেরি করব না, এবারে স্টেশনের ভেতরে যাব। ট্রেন অলরেডি হয়তো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তো ঝট করে এবার যাই, গিয়ে ট্রেনে উঠে তারপরে বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি এই শালিমার স্টেশনে কোনো ক্যাবে করে আসিনি। আমি কিন্তু একদম কম খরচে মাত্র 30 টাকার বিনিময়ে হাওড়া থেকে শালিমার স্টেশন পর্যন্ত টোটো করে এসেছি, যার ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরাও যারা এরকমই কম খরচে এখানে অনেক কম সময়ের মধ্যে আসতে চাও, তোমরা কিন্তু চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। আর এখন এই যে সামনেই আমার দেখো পার্কিং রয়েছে, তো তোমরা যারা ক্যাবে করে আসবে তাদেরকে কিন্তু এখানেই গাড়ি থেকে নামিয়ে দেবে। এখান থেকে একদম সামনেই এই যে উল্টো দিকে রয়েছে স্টেশন। তোমরা চাইলে এই গেট থেকে ঢুকতে পারো, তবে আমরা কিন্তু এই গেট থেকে ঢুকবো না। এর সামনে আরও একটা গেট আছে, ওই যে সামনে, আমরা ওই সামনের গেট থেকে ঢুকবো। আর ওই গেটের সামনে কিন্তু অনেক দোকান পেয়ে যাবে তোমরা, খাবারের অপশান। তো তোমরা চাইলে ট্রেনে ওঠার জন্য খাবার নিয়েও যেতে পারো, অথবা যদি তোমাদের কিছু খাবার থাকে সেটাও খেয়ে যেতে পারো। তো চলো এবার সামনের গেট থেকে গিয়ে ঢুকি আর ওই দোকানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জগন্নাথ এক্সপ্রেস কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, বোর্ডে দেখা যাচ্ছে। আর এই যে দেখো সামনে এখানে প্রচুর দোকান রয়েছে, এখানে তোমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাবে খাবারের অপশান। তো আমরা তো এখন কিছু খাবো না, যেহেতু আমরা খাবার সাথে করে নিয়েই এসেছি। আমরা ট্রেনে উঠেই যা করার মানে যা খাওয়া দাওয়া করার। বন্ধুরা, আমরা কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে পড়েছি আর আমাদের ট্রেনও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। জগন্নাথ এক্সপ্রেস কিন্তু 6টা 55-তে ঠিক সন্ধ্যাবেলা ছাড়বে। আর এখন অলরেডি 6টা 15 বেজে গেছে। এই যে সামনেই আমাদের ট্রেন, প্ল্যাটফর্ম নাম্বার 1-এই কিন্তু জগন্নাথ এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আর বন্ধুরা, আমরা কিন্তু স্লিপারে টিকিট কেটেছিলাম, আমাদের কোচ নাম্বার ছিল S2। তবে আজকে যখন চার্ট প্রিপেয়ার হয়ে আমাদের মোবাইলে যখন মেসেজ এসেছে, তখন কিন্তু আমরা দেখলাম যে রেলের তরফ থেকে আমাদের টিকিটগুলো আপগ্রেড হয়ে আমাদের কিন্তু 3 টায়ার AC B2 কোচে আমাদের টিকিটগুলো কিন্তু শিফট করে দিয়েছে। তো আমরা কিন্তু এখন স্লিপারেরই ভাড়াতে কিন্তু যাবো আমরা এসিতে 3 টায়ারে করে। তো এর জন্য তো আমরা ভীষণভাবেই খুশি। আর চলো এবারে 3 টায়ার এসির ভেতরটাও গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো এসি 3 টায়ারের ভেতরটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই দিকে ঢুকতেই হচ্ছে দেখো, এখানে কিন্তু রয়েছে মিরার, এখানে রয়েছে কল, এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের এইদিকে কিন্তু কোমোড রয়েছে, এখানে আছে মিরার, কল সব কিছু। তো এইদিকেও একটা ওয়াশরুম আছে, ওই দিকেও 2টো ওয়াশরুম আছে। আমি ওয়াশরুমটা খুলে দেখাচ্ছি না, তো চলো ভেতরটা একবার দেখাই। তো বন্ধুরা, 3 টায়ারের এসির ভেতরটা কিন্তু অলমোস্ট স্লিপারেরই মতন, শুধু এখানে তোমার এসি রয়েছে। এখানে এই যে দুদিকে দেখো লোয়ার, মিডিল আর আপার সিট রয়েছে, সামনে একটা মিরর দেওয়া রয়েছে। আর ওখানে তোমার চার্জিংয়ের পয়েন্ট রয়েছে, এখানে একটা ছোট্ট টেবিল মতনও রয়েছে। আর এই যে ওপরে পিলো আর ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু দেওয়া। আর এইদিকে হচ্ছে সাইড লোয়ার আর সাইড আপার। তো এখানেও কিন্তু চার্জিংয়ের জন্য এইখানে পয়েন্ট করা রয়েছে। আর আমাদের কিন্তু সিটগুলো সব সাইড
সাইড লোয়ারই পড়েছে, একটা শুধু আপার সিট। বন্ধুরা আজকে কিন্তু আমরা পুরীতে যে যাচ্ছি জগন্নাথ এক্সপ্রেসে করে, তোমাদেরকে তো বললামই এই ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 6:55 আর এখন কিন্তু প্রায় 6:30 বেজেই গেছে। আর আমাদের তো ট্রেন দিয়েই দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের যে কোচ আজকের B2 দেখো একদম গেট দিয়ে ঢুকতেই কিন্তু সামনেই আমাদের কোচটা পড়েছে, তাই আমাদের আর এদিকে ওদিকে কোনো দিকে যেতে হয়নি। আর এই প্ল্যাটফর্মের ভেতরে কিন্তু তোমরা অনেকগুলোই দোকান টোকান পেয়ে যাবে, জল, তারপরে স্ন্যাক্সের, তো তোমরা চাইলে কিন্তু এগুলো কিনে নিয়ে একবারে ট্রেনে উঠতে পারো। বন্ধুরা ঘড়িতে কিন্তু 6:55 বাজার সাথে সাথে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে দেখো। আর এখন ট্রেন কিন্তু বেরিয়ে চলেছে প্ল্যাটফর্ম থেকে। আমরা এরপরে কিন্তু সাঁতরাগাছিতে গিয়ে আবার আমাদের ট্রেন দাঁড়াবে। 7:10 হচ্ছে সাঁতরাগাছিতে পৌঁছানোর টাইম। তো বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু এই শালিমার স্টেশন থেকে ছাড়লো 6:55 আর এই ট্রেন কিন্তু পুরীতে আমাদের ঢোকাবে কালকে ভোরবেলা 4:35 নাগাদ। তো মোটামুটি আমাদের কিন্তু 9 ঘন্টা 40 মিনিট মতন এই ট্রেন সময় নেবে। তো এখন দেখা যাক আমাদের ট্রেন কতক্ষণে গিয়ে পুরীতে নামাচ্ছে। বন্ধুরা তোমরা কিন্তু এই জগন্নাথ এক্সপ্রেসে স্লিপারের সাথে সাথে 3 টায়ার এসি, 2 টায়ার এসি, ফার্স্ট ক্লাস পাবে আর জেনারেল তো আছেই। আর এর ভাড়াগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। স্লিপার হচ্ছে 300 টাকা আর 3 টায়ার এসি হচ্ছে 800 টাকা, 2 টায়ার এসি হচ্ছে 1130 টাকা আর ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 1890 টাকা। পথ অতিক্রম করে এখন চলে এসেছি সাঁতরাগাছি, আমাদের প্রথম হল্ট এই ট্রেনের। আর এখানে কিন্তু 7:10 ট্রেন ঢোকানোর কথা ছিল, সেখানে এখন বাজে 7:08। এখনই কিন্তু ট্রেন ঢুকিয়ে দিয়েছে। সাঁতরাগাছিতে এসেছি আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আর এখানে মাত্র 2 মিনিটই কিন্তু ট্রেন দাঁড়াবে। তো প্রচুর প্যাসেঞ্জার কিন্তু যারা শালিমারে যেতে পারে না তারা কিন্তু সবাই এই সাঁতরাগাছি স্টেশন থেকে ওঠে। তো এরপরেই হচ্ছে 8টার সময় আবার এই ট্রেন গিয়ে মেচেদা স্টেশনে দাঁড়াবে। তো বেশিক্ষণ আমি নিচে দাঁড়িয়ে থাকবো না, ভেতরে চলে যাব। আবার মেচেদা স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা সাঁতরাগাছি স্টেশনের পরে এখন কিন্তু আমাদের সেকেন্ড স্টপেজ মেচেদাতে চলে এসেছি। মেচেদাতে কিন্তু ট্রেন এসে নামার সময় ছিল 8টা, তবে এখন বাজে 8:02 আর এখানে কিন্তু আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে আর দাঁড়াবে মাত্র 2 মিনিট। তো বেশিক্ষণ আর দাঁড়াবো না, চলো ট্রেনে উঠে যাই। পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর, যেখানে 8:45 গিয়ে ট্রেন থামবে। বন্ধুরা মেচেদার পরে কিন্তু 112 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি খড়গপুর জাংশনে। ট্রেন এখানে এসে দাঁড়িয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে কিন্তু ট্রেন আসার সময় ছিল 8:45, তবে এখন বাজে 8:52। ট্রেন মোটামুটি 7 মিনিট লেট আছে আর এখানের হল টাইম হচ্ছে 5 মিনিট। আর এরপরে কিন্তু আবার এই ট্রেন দাঁড়াবে গিয়ে বেলদাতে। তো বেলদার টাইম হচ্ছে 9:23। তো চলো এবার ট্রেনে চলে যাই। আর এখন কিন্তু গিয়ে এবার আমরা আমাদের ডিনারটা করে নেবো, তারপরে আবার বেলদাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি বলবো না, नाम चला ना। হ্যাঁ আবার দেবো সবাইকে। आप हमारे साथ नहीं, आपका क्या है बोला भाई। তো বন্ধুরা খড়গপুর স্টেশন পার হওয়ার পরে কিন্তু আমরা খাবার নিয়ে রেডি হয়ে গেছি। আমরা কিন্তু ডিনার বাড়ি থেকেই নিয়ে এসেছি। এই যে বাড়ি থেকে রুটি এনেছি, চিকেন কষা, আর এখানে কিন্তু মিক্সড তরকার ডাল যেটা সেটাও রয়েছে। তো এইগুলো দিয়ে এখন ডিনার করব। বাচ্চাদের খাবার দাওয়া হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেবো। আর এই ট্রেনে কিন্তু সাইড প্যান্ট্রি রয়েছে, তোমরা চাইলে কিন্তু খাবার অর্ডার করে নিয়েও খেতে পারবে।
বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে বাজে 10টা 4 আর চলে এসেছি জলেশ্বর স্টেশনে। এখানে কিন্তু আসার কথা ছিল ট্রেনের 9টা 47 তবে এখন 10টা 4 বাজে, ট্রেন কিন্তু অনেকক্ষণ লেট আছে। আর বেলটাতে নামতে পারিনি কেন, তখন খাচ্ছিলাম আমরা, তো খেতে খেতে স্টেশন পার হয়ে গেছে কখন বুঝতে পারিনি। আর এখানে মাত্র 2 মিনিটই দাঁড়াবে ট্রেন, তো এখন উঠে যাব আর কিন্তু স্টেশনে নামবো না। এবার যেহেতু রাত হয়ে গেছে, অন্ধকারও হয়ে যাচ্ছে, তো এবার গিয়ে শুয়ে পড়বো। আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি পুরী পৌঁছে গেছি। এখন বাজে ঘড়িতে 4:12। আমাদের কিন্তু পুরীতে পৌঁছানোর টাইম ছিল 4:35, তো আমরা অনেকটা আগেই কিন্তু চলে এসেছি। ট্রেনের তো সার্ভিস খুবই ভালো দিয়েছে। আর চলো তো এবার স্টেশন থেকে বাইরে যাই। আমাদের কিন্তু কোনো হোটেল বুক করা নেই, তো আমরা এখন একটা বাইরে বেরিয়ে গিয়ে আগে স্বর্গদ্বারের ওখানে গিয়ে কোনো একটা হোটেল বুক করবো, তারপরে সেইটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমরা কিন্তু এখন পুরী স্টেশনের বাইরে চলে এসেছি। পুরী স্টেশনের বাইরে দেখো এরকম লাইন দিয়ে কিন্তু তোমরা প্রচুর গাড়ি পেয়ে যাবে। এখানে অটো, টোটো, ম্যাজিক গাড়ি সমস্ত কিছু কিন্তু এখানেই থাকে। তো তোমাদের যদি আগে থেকেই হোটেল বুক করা থাকে, তোমরা সেই হোটেলের নাম বললেই কিন্তু তোমাদেরকে এই অটো টোটোতে করে তোমরা যাই করো না কেন ডাইরেক্ট তোমাদের হোটেল পর্যন্ত নিয়ে যাবে। তা আমাদের যেহেতু কোনো হোটেল বুক করা নেই, আমরা কিন্তু এখন এখান থেকে আগে স্বর্গদ্বারে যাব। স্বর্গদ্বারে গিয়ে তারপরে আমরা আমাদের পছন্দ মতন বাজেট অনুযায়ী হোটেল খুঁজে তারপরে তো হোটেলে যাব। তো আমরা এখন 8 জন আছি, তো আমাদের তো এই অটোতে হবে না। দেখি আমরা কিসে করে যাচ্ছি আর কত কি ভাড়া লাগছে, আগে বুক করে নিই গাড়িটা, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো আমাদের কিন্তু গাড়ি বুক করা হয়ে গেছে। আমরা একটা ম্যাজিক গাড়ি বুক করেছি, কেন আমরা 8 জন আছি আর আমাদের সাথে অনেক লাগেজও আছে। তো এই গাড়িটা করে কিন্তু স্বর্গদ্বার পর্যন্ত যেতে আমাদের 250 টাকা নিচ্ছে। তো উনি কিন্তু আমাদের থেকে প্রায় 350 টাকা মতন চেয়েছিল, আমরা বার্গেনিং করে 250 টাকায় যাচ্ছি। এখনো কিন্তু ভোরের আলো ফোটেনি, তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা এখনো অন্ধকার আর একদমই ফাঁকা রাস্তা। তাই স্টেশন থেকেই কিন্তু আমাদের স্বর্গদ্বার পর্যন্ত যেতে ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগছে। আর বন্ধুরা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, এই যে পুরী স্টেশনের বাইরে যে টোটো অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এরা কিন্তু ভাড়া এক একজন এক রকম চায়। তো তোমরা অবশ্যই যেখানে যাবে তার জন্য কিন্তু বার্গেনিং করে নিয়ে তোমরা টোটো অটো বুক করবে। আর এই যে দেখো বন্ধুরা পুরীর প্রাণকেন্দ্র স্বর্গদ্বার, এখন কিন্তু আমরা এখানে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 5টা, ভোরের আলো কিন্তু হালকা হালকা ফুটে গেছে। আর আমরা এখন এখানে বসে একটু ওয়েট করছি, কারণ 7টার আগে তো কোনো হোটেলেই চেক ইন দেয় না পুরীতে। তাই আমরা এখন এখানে বসে ওয়েট করছি। আর আমাদের সাথে যে ছেলেরা ছিল ওরা কিন্তু হোটেল খুঁজতে গেছে, তাই আমরা বাচ্চাদেরকে নিয়ে এখন এখানেই বসে আছি। বন্ধুরা তোমাদেরকে তো বললামই যে আমরা কিন্তু হোটেল বুক করে আসিনি, তাই আমরা এখানে এসে হোটেল খুঁজে বুক করলাম। তো আমরা এই যে দেখো হোটেল সোনার কেল্লা, এই হোটেলটা কিন্তু চুজ করেছি থাকার জন্য। হোটেলটা খুবই সুন্দর আর একদম সি বিচের সামনেই রয়েছে। ক্যামেলিয়ার পাশ দিয়ে যে গলিটা ঢুকে যাচ্ছে, সেই গলিটা দিয়ে জাস্ট একটু ঢুকে বাঁদিকে যে রাস্তাটা গেছে সেখান থেকেও তোমরা এই হোটেলটায় আসতে পারবে। প্লাস এই হোটেলের এই দিক দিয়েও কিন্তু সমুদ্রে যাওয়া যায়, মানে দুদিক থেকেই কিন্তু সমুদ্র আছে, মাঝামাঝি জায়গায় এই হোটেলটা রয়েছে। আর হোটেলটা কিন্তু খুব বড় একটা প্রপার্টি, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজানোও রয়েছে। তো চলো এবার আমরা কোন রুম নিয়েছি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করছি, আর হোটেলের ভেতরটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, ফার্স্ট ফ্লোরেই কিন্তু আমাদের রুম রয়েছে। বন্ধুরা এই হোটেলে কিন্তু তোমরা লিফট পাবে না, তবে সিঁড়িগুলো কিন্তু ছোট ছোট সিঁড়ি, তো উঠতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই যে দেখো এখানে সরু করিডর চলে গেছে, করিডরের এদিক থেকেও কিন্তু একদম সমুদ্র দেখা যাচ্ছে। এই যে লাইন দিয়ে এখানে সমস্ত রুম রয়েছে, রুমের মধ্যেও কিন্তু পার্সোনাল ব্যালকনি রয়েছে, সেই ব্যালকনি থেকেও সমুদ্র দেখা যায়। তা আমরা কিন্তু হোটেলের রুমে চেক ইন করে নিয়েছি। আমাদের রুম হচ্ছে তোমার এই যে রুম নাম্বার 205। তো চলো রুমের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করে দিই।
তো বন্ধুরা এই যে রুমে ঢুকতেই কিন্তু পাশে এখানে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটা কিন্তু অনেকটা বড় ওয়াশরুম। ওয়াশরুমে যে সমস্ত বেসিক জিনিস থাকে সবই আছে, বেসিন, কোমোড, গিজার, শাওয়ার সব কিছুই রয়েছে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই বুঝতে পারছো। আর এই যে ওয়াশরুমের বাইরেটা বেরিয়ে এলেই দেখো এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই হচ্ছে রুমের ভেতরটা। এখানে দেখো সামনেই রয়েছে একটা বড় বেড, বেডের পাশে একটা বেড সাইড টেবিল দেওয়া রয়েছে। এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, একটা টিভি, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে রয়েছে একটা সোফা, সেন্টার টেবিল, আর এইদিকে রয়েছে চেয়ার। আর এইদিকে কিন্তু রুমের ব্যালকনি আছে। তো চলো ব্যালকনিটা দেখিয়ে দিই। আসো, এই হচ্ছে রুমের ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে কিন্তু সমুদ্রের একটা সাইড ভিউ দেখা যায়। এই যে দেখো সামনে। আর বন্ধুরা আমরা কিন্তু এই রুমটা নিয়েছি এসি রুম হিসাবে। এই যে পেছনেই দেখো এসি দেওয়াই রয়েছে এখানে, আর ওপরে কিন্তু ফ্যানও রয়েছে। তো আর এই রুমের ভাড়া হচ্ছে আমাদের নিয়েছে 2400 টাকা। তো আমাদের এই ভিডিওটা আজকে তো অনেকটা বড় হয়ে গেল, আর আমি বড় করব না, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি পুরীর যে আরও সাইট সিন আছে, সি বিচ আছে, সমস্ত কিছু ঘুরবো, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।